হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি দোকানের মতো মুচমুচে আলুর চপ কিভাবে বাড়িতেই খুব সহজে বানিয়ে নেওয়া যায় তা আমি আপনাদের দেখিয়ে দেব। তার জন্য আমি একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। নেওয়ার পর সেই আলুগুলো কেটে আমি পানিতে ধুয়ে নিলাম। তারপর দেখেন আমি একটি প্লেট নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি একটা ছাঁকনি, যার সাহায্যে আমি চালের গুঁড়া এবং বেসন একসাথে চেলে নিব, যার কারণে ব্যাটারটা সুন্দর হবে। এখন দেখেন আমি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ি দিয়ে দিলাম। তারপর নিয়ে নিচ্ছি বেসন 1.5 কাপ পরিমাণ। তারপরে এখানে আমি অ্যাড করব 1 চামচ বেকিং সোডা, যার কারণে এই বেগুনিটা ফুলে উঠবে এবং মুচমুচে হবে। আর আপনারা চালের গুঁড়ো অবশ্যই দিবেন যাতে করে বেগুনিটা মুচমুচে হয় দোকানের মতো। তো দেখেন আমি চালনি দিয়ে বেসন আর চালের গুঁড়ো চেলে নিচ্ছি যাতে ব্যাটারটা সুন্দর হয়। দেখেন আমি চেলে নিয়েছি। এখন আমি এর ভেতরে যে মশলাগুলো ইউজ করব সেগুলো আপনারা যথাযথ ইউজ করার চেষ্টা করবেন। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। আর এর ফাঁকে আমি বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমার পাশে থাকবেন। তো দেখুন এখন আমি এখানে অল্প অল্প পানি দিয়ে ভালো করে এই গোলাটা তৈরি করে নেব। এই ডোটা যেন পাতলাও না হয় আর বেশি ঘনও না হয়। দেখুন আমি ভালোভাবে করে নিচ্ছি যাতে করে আলুর চপটা ভালো হয়। তো দেখুন এখন আমি আলুর মধ্যে ভালোভাবে মেখে নিচ্ছি। এখন আমি গরম তেলে দিয়ে দিলাম। এই গরম তেলটা কিন্তু একইভাবে রাখবেন, চুলার আঁচ কমিয়েও দিবেন না বাড়িয়েও দিবেন না, একই আঁচের মধ্যে রাখবেন, যার কারণে এই আলুর চপটা খুব সুন্দরভাবে মুচমুচে হয়ে ভাজা হবে। এই তেলটা কিন্তু বেশি গরমও করবেন না, আবার একদম লো আঁচের মধ্যেও রাখবেন না, তাহলে কিন্তু এই আলুর চপটা খেতে মুচমুচে হবে না। দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি যাতে করে আলুর চপটা ভিতরে আলুটাও সিদ্ধ হয়ে যায় আর আলুর চপটাও মুচমুচে হয়। তো দেখুন আমার অনেক সুন্দর একটা কালার আসছে। এখন আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি যে ভিতরে কেমন হলো আর উপরে কেমন মুচমুচে হয়েছে। তো আপনারা দেখলেই বুঝতে পারছেন উপরে অনেক মুচমুচে হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে।